হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে নতুন একটা ভিডিও দেখানোর জন্য আসলাম। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। টানা 3-4 দিন বৃষ্টি থাকার কারণে ফাইনালি আমাদের এলাকায় বন্যা চলে আসলো। দেখেন কত পানি চলে আসছে আমাদের এলাকায়। একটা বিষয় খেয়াল করবেন, 2019 সালে আমাদের এলাকায় ভয়াবহ বন্যা হয়েছিল। আসলে সেই সময় এত পরিমাণে পানি হয়েছিল, মানুষ এতটা অসহায় হয়ে পড়ছিল যে কি করবে না করবে তারা বুঝতেই পারতেছিল না। তারপর থেকে 2-3 বছর আমাদের এলাকায় বন্যা হয়নি। তো এবার আবার নতুন করে বন্যা পানি আসতেছে। তো 2-1 দিন পানি আসতে দেখলাম, 2-1 দিনেই পানি এত পরিমাণ বাড়ছে যেটা কল্পনা করা যায় না। 2 দিনেই পানি একদম আমাদের প্রায় রাস্তার উঠবে এরকম হয়ে গেছে। তো আমি হাঁটতে হাঁটতে আস্তে আস্তে আমাদের বাড়ির পাশের নালাটার এখানে আসলাম, আগালুর ঘাটে। এসে দেখি যে এক চাষা জাল ফেলাইছে এখানে। তো আমাদের গ্রামের ভাষায় এই জালটাকে আমরা ঝাইট জাল বলি। তো চাচাকে দেখলাম অনেকক্ষণ থেকে মাছ মারতেছে। আমি আসার পর চাচাকে বললাম, চাচা কেমন মাছ পাইছেন? চাচা বলে যে বাবা মাছ কম ওঠে। তো চাচাকে বললাম, চাচা একটু তোলেন জালটা। এখন চাচা জালটা তুলবে, দেখি কত পরিমাণ মাছ চাচার জালে ওঠে। আমার একটু ভালো করে সবাই খেয়াল করবেন, দেখেন কতগুলো মাছ ওঠে, সবাই দেখি। চাচা এখন জালটা তুলবে। অবশ্য আমি ক্যামেরাটা ভালো করে ধরলাম যে চাচাকে সহ একটু দেখাই, জালটা তুলুক, কতগুলো মাছ উঠে জালে আমরাও দেখি। আমার পাশে অনেকগুলো ছেলে দাঁড়িয়ে আছে, তারাও দেখতেছে। তারা বলতেছে ভাই মাছ ওঠে না বেশি। তো দেখি কতগুলো মাছ ওঠে। অবশ্য মাছ উঠছে, অনেকগুলো মাছই উঠছে। দেখেন কতগুলো মাছ উঠছে, ভালো করে দেখেন। হ্যাঁ, দেখছেন কতগুলো মাছ উঠছে। আসলে এরকম করে মাছ তুলতে কার না ভালো লাগে? আপনি নদীতে জাল ফালাইবেন, জাল ফালাই দেখবেন কতগুলো মাছ ওঠে। আমাদের নদীতে আমার প্রচুর পরিমাণে মাছ, দেখেন কত মাছ উঠছে। সবাই বলতেছিল মাছ উঠে না, তো আমি আসার পরেই মাছ উঠলো। অনেকগুলো মাছ পাইছে এখানে চাষা, বেশ ভালোই মাছ পাইতেছে। নতুন পানি আসছে, তাই নতুন মাছ চলে আসছে, অনেক টেস্টি মাছগুলো। তারপর চাচা মাছ ধরা শেষ। চাচাকে বললাম ঠিক আছে, তাহলে আপনি মাছ ধরেন, আমি পিছন থেকে একটু ঘুরে আসি। তো তাছাড়া মাছ দেখা শেষ করার পর আমি পিছনে দেখলাম যে আপনার ব্রিজের কাজ হচ্ছে। তো ব্রিজের কাজ দেখানোর জন্য একটু সামনে আগাইলাম, সবাই দেখেন ব্রিজের কাজ। তো ব্রিজের কাজ হচ্ছে। এখানে কী হয়েছে, ব্রিজে যত পানি আছে, মানে ঢাল সব, এই ঢালু জায়গাটা দিয়ে ব্রিজে সব পানি নেমে গিয়ে রাস্তাটা ভেঙে গেছে একটা সাইড। এই সাইডটা আবার বাঁধতেছে, ব্লক ছোটো ছোটো ব্লক দিয়ে বাঁধতেছে। এই জায়গাটা টিকে না, একদম অনেক দিন থেকে চেষ্টা করতেছে জায়গাটা ভালো করে বেঁধে রাখার জন্য, কিন্তু বৃষ্টির পানি নেমে যাওয়ার কারণে জায়গাটা ভেঙে গিয়েছিল, অনেক গভীরে চলে গিয়েছিলো। তো রাস্তা পারাপার হতে মানুষের অনেক সমস্যা হতেছিল। রাস্তাটা খুবই বাজেভাবে ভেঙে গিয়েছিল, তাই রাস্তাটা আটকানোর জন্য অনেক সবাই প্রচুর পরিমাণে চেষ্টা করতেছে। তো এবার হয়তো বা থাকতে পারে, নিচ দিয়ে পাইপ দেওয়ার কারণে রাস্তার পানি এবার পাইপ দিয়ে চলে যাবে, তাই রাস্তার উপরে পানি পড়লে সমস্যা হবে না। অনেক কষ্ট করে রাস্তাটা বাঁধার কাজ করতেছে সবাই। তো ভালো করে দেখেন কতটা কষ্ট হচ্ছে তাদের কাজ করতে। তারা ব্লক নিয়ে দিচ্ছে, আবার নিচে একটা কার্পেট বিছাই দিয়েছে, দেওয়ার পর রাস্তার কাজ ভালো করে করতেছে। তারপরেও যদি বৃষ্টির কারণে ভেঙে যায় তাহলে আর কিছু করার নেই, আশা করা যায় এবার আর ভাঙবে না। তো দেখা যাক বৃষ্টি হলে কি হয়। নতুন একটা সোলারের রোড লাইটও বসা হয়েছে এখানে, সূর্যের আলো দিয়ে চলবে। এটা অনেক সুন্দর একটা কাজ করা হয়েছে, রাতে বৃষ্টিটা সুন্দরভাবে দেখা যাবে। তো দেখেন এই যে একটা মোটরসাইকেল আসছে, কেমনে পার হয়? আসলে পার হয়তো অনেক ভয়ঙ্কর একটা অবস্থা এখানে। মোটরসাইকেল পার করাতেই খুব মানে কষ্ট হচ্ছে মানুষের, এখন রাস্তাটার একদম বেহাল অবস্থা হয়ে গেছে। তো ভবিষ্যতে আর থাকবে না, কয়েকদিন কষ্ট করতে হবে, তারপর তো রাস্তার কাজ একদম সুন্দরভাবে ক্লিয়ার করে দিবে তারা। যাই হোক, দোয়া করি ব্রিজের কাজটা সুন্দরভাবে করা হয়ে যাক। আসলে এই ব্রিজটা হলে আমাদের এতটা পরিমাণে সুবিধা হবে সেটা আমরাই ভালো বুঝি। আমাদের এপার ওপার মানুষের জন্য অনেক বড় একটা কাঙ্ক্ষিত বিষয় ব্রিজটা। ভালো করা হোক, সমস্যা নেই, চলুক। তো এটা দেখেন ব্রিজ থেকে কত সুন্দরভাবে আমাদের এই যে এই নালাটার পানি দেখেন, বন্যার পানি চলে আসছে। আপনাদের প্রথমেই বলছি, চারদিক দিয়ে দেখেন কত পরিমাণ বন্যার পানি, এত পরিমাণ বন্যার পানি হয়েছে আমাদের জন্য। সামনে অনেক ভয়ঙ্কর বন্যার পানি হইতেছে, আমাদের জন্য অবশ্য খারাপ। বন্যার পানি হলে অনেকের কষ্ট হয়, শুধু অনেকেরই না, আমাদের গ্রামের মানুষের সবার প্রায় বন্যার পানির সময় অনেক কষ্ট করতে হয়। গরু ছাগল এগুলো নিয়ে খুব বিপদে পড়তে হয়, তাই বন্যা বেশি পরিমাণ না হওয়াটাই ভালো। বেশি পরিমাণে হলে আমাদের অনেক সমস্যার মুখে পড়তে হয়। আসলে বন্যার পানি আসার কারণে আমাদের এই নালাটা নতুন করে সেজে উঠেছে আর কি, ওর সৌন্দর্য ফুটে উঠেছে।
একসময় এই নালাতে প্রচুর শাপলা ফুল ফুটতো, এখন আর সেই শাপলা ফুলগুলো দেখা যায় না। একসময় এত এত পরিমাণে শাপলা ফুল ফুটতো, আমরা সবাই শাপলা ফুল নেওয়ার জন্য আসতাম নালাতে। তো এখন আসলেই এই নালাতে শাপলা ফুলগুলো কোথায় জানি চলে গেছে। এখন অনেক অনেক এর আগের বন্যাতেও ছিল না, এবারেও নাই, আর হবে না মনে হচ্ছে। আস্তে আস্তে প্রায় বিলুপ্ত হয়ে গেছে আমাদের এই নালার সৌন্দর্য, আরও থাকবে না। নালার চারপাশ দিয়ে ড্রেজিং শুরু হয়ে গেছে, মাটি তোলা শুরু হয়েছে, খনন করা শুরু হচ্ছে। নালা গভীর হয়ে গেলে আর শাপলা ফুল থাকবে না, আসলে নাই। তো আমাদের ব্রিজের কাজও প্রায় শেষ, ব্রিজটা রং করা হয়েছে, ব্রিজের কাজ এখন ব্রিজের কাজ বন্যা হওয়ার কারণে হয়তো বা স্থগিত থাকতে পারে কিছুদিন। বন্যা শেষ না হওয়া পর্যন্ত, মাটি না আনা পর্যন্ত তো কাজ হবে না। এক পাশে একটু কাজ করতেছে, এই পাশে এখনও কোনো কাজ করা হয়নি। এই যে এই দিক দিয়ে এই পাশে কোনো কাজ করা হয়নি এখনও ব্রিজের। তো ভবিষ্যতে যখন পানি কমে যাবে তখন কাজ শেষ হয়ে যাবে। ব্রিজের কাজ শেষ হয়ে গেলে ব্রিজটা দেখতে আরও অনেক সুন্দর হবে। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।